দেখো আজকে আমরা নতুন একটা পদ্ধতি শিখব সমস্যা সমাধানের ক্ষেত্রে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি করার আগে আমাকে জানতে হবে অপনয়ন পদ্ধতি কাকে বলে। তো অপনয়ন পদ্ধতি হলো সেই পদ্ধতি যেখানে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে একটি চল অপনয়ন করে অপর একটি এক চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করার পদ্ধতিকে বলা হয় অপনয়ন পদ্ধতি। তো সংজ্ঞাটা ঠিক আসছে বললে ঠিক তোমাদের হচ্ছে হয়তো বা বুঝতে পারছো না কি বলছি। সংখ্যাটা দেখো, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। দেখো চল বলেছিলাম, দেখো এখানটায় এটা একঘাত সমীকরণ। দেখো মাথায় কি আছে, এক আছে। কি বলছে, দুটি একঘাত সমীকরণকে, এখানে দেখো দুটি সমীকরণ আছে, একটা 3x প্লাস 4y সমান কত 17, আর একটা 4x মাইনাস 3y সমান কত 6। এখানে দুটি সমীকরণ আছে এবং একঘাত বিশিষ্ট সমীকরণ। এবার লক্ষ্য করো দুটোর ক্ষেত্রে চল দুটো করে আছে। দেখো প্রথমটাতে এক্স আর এখানে আছে কত ওয়াই, চল আছে দুটো করে। দুটো চলের মধ্যে যে কোনো একটাকে অপনয়ন করতে হবে। অপনয়ন কথার অর্থ হলো বাদ দেওয়া। অপনয়ন কথার অর্থ হলো বাদ দেওয়া। যে কোনো একটা চলকে অপনয়ন মানে বাদ দিয়ে অপর চলের মানটা আমাকে বের করতে হবে। এক্ষেত্রে আমরা এক্স চলকে বাদ দিতে পারি, এক্স চল বাদ দিলে ওয়াই পড়ে থাকবে, তখন ওয়াইয়ের মান বের করব। আবার ওয়াই চলকে বাদ দিয়ে দিলে কি পড়ে থাকবে, এক্স চল পড়ে থাকবে, তখন আমরা এক্স এর মান বের করব। অর্থাৎ যখন একঘাত দুটি দুটি একঘাত সমীকরণ, দুটি থাকবে একঘাত সমীকরণ এবং চল থাকবে কি দুটো করে চল থাকবে, দুটো চল থাকবে, সেই চলের যে কোনো একটাকে অপনয়ন অর্থাৎ কি বাদ দেওয়ার পর বাকি যে চলটা পড়ে থাকবে সেটার মান বের করার পদ্ধতিকে বলা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। এখন অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে দেখো আমরা কোন চলটাকে বাদ দিব। এখানে দেখো এখানে একটা এক্স, এটাও এক্স, এটা কি আছে ওয়াই, এখানে ওয়াই আছে। এটা যদি নিচে উপরে করে লিখে দেখো, এখানে আছে কত 3x প্লাস 4y সমান কত 17, এই একটা আছে, আর একটা আছে দেখো 4x মাইনাস 3y সমান কত 6। দুটো চল আছে, একঘাত সমীকরণ, হয় এক্স এর চলকে বাদ দিতে হবে অথবা ওয়াই চলটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে পারবো কখন? অপনয়ন কথার অর্থ কি বললাম, বাদ দেওয়া। তাহলে বাদ আমরা কখন দিতে পারবো? যখন এই দুটো চল এক হবে, যদি এক্স দুটো এক হয়, এই এক্স চল আর এ এক্স চল যদি এক হয় তখনও আমরা বাদ দিতে পারবো। কখন এক হবে? যখন সহগটাও এক হবে এবং চলটাও এক থাকবে, এর সহগ এক। কিংবা এইটাকে আমরা তখনই বাদ দিতে পারবো যখন কি থাকবে, চলটা কি থাকবে, চল এবং সহগ দুটো কি থাকবে, একই থাকবে। দেখো এখানে 3x আছে, এখানে আছে 4x, এখানে আছে কত 4y, এখানে আছে মাইনাস 3y। আমরা কখন তাহলে, এইটা তো সমান নাই, এখানে আছে দেখো আছে কত 3x আর এখানে আছে 4x, এখানে 3x, এটা আছে 4x। একইভাবে এখানে আছে দেখো 4y প্লাস 4y আছে কত মাইনাস 3y, এটা প্লাস 4y এটা মাইনাস। এক্ষেত্রে তো আমরা বাদ দিতে পারছি না, দেখো এটা কম বেশি হয়ে যাচ্ছে, এটাও দেখো কম বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে কি বলেছিলাম, দেখো বাদ মানে কি দুটোকে কেটে দেবো। কখন কাটতে পারবো? দেখো 3x প্লাস 3x এর পাশে মাইনাস 3x যদি আসে তখনই আমরা এটাকে কেটে আমরা জিরো করতে, তো অপনয়ন বা বাদ দিতে পারবো। প্লাস 3x ছিল, মাইনাস 3x দিয়ে কেটে দিলাম, ছিল তোমার কাছে 3x টাকা, মাইনাস 3x টাকা হারিয়ে গেল, তখন কি হবে, যে অপনয় মানে বাদ দিতে পারছি। এখানে 4y আছে প্লাস 4y, এর পাশে যদি মাইনাস 4y হয় তবে কাটবে, মাইনাস 3y আছে এর পাশে যদি প্লাস 3 হয় তবে কি অপনয়ন করতে পারবো। কিন্তু এখানে তো অপনয় হচ্ছে না, হয় এক্সকে করবো কিংবা ওয়াইকে করবো। আমরা এক্সকেও করতে পারি, ওয়াইকেও করতে পারি। আমরা একবার এক্স দিয়েও একটা অঙ্ক দেখাবো, একটা ওয়াই দিয়েও অঙ্ক দেখাবো তোমাদের। তাহলে এক্স দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করব। আমরা প্রথমে এক্সটা দিয়ে করি। এই ক্ষেত্রে দেখো বিভিন্ন নিয়ম আছে, একবারে শর্টকাট একটা ট্রিক আছে, আর একটা হচ্ছে যদি বড় হয় তাহলে তোমাদের হচ্ছে গুণ করে করে বসাতে হবে। শর্টকাট ট্রিক, আমি এক্সটাকে অপনয়ন করব। এখানে দেখো আছে 3x, এখানে আছে কত 4x। লক্ষ্য করো এটাও এক্স এর চল,
এক্স চল, এটাও এক্স চল, এই এক্স চল দুটোকে কি করব, অপনয়ন মানে বাদ দেব। এইটা কখন বাদ দিতে হবে, দেখো এক্স এর সহগ আছে কত 4 আর এক্স এর সহগ আছে কত 3। যখন ছোট ছোট থাকবে, যখন ছোট, দেখো এটা সমস্ত সংখ্যাগুলো ছোট সংখ্যা, 10-এর নিচে মানে সেগুলো আমরা সেই হিসাবে ছোট করতে পারি। দেখো এখানে আছে প্রথমে 4 আর এখানে আছে কত, প্রথমে আছে কত 3। আচ্ছা এই সময় এই 4টা দিয়ে, দেখো এখানে আছে কত 3x, এখানে আছে কত 4x, এই 3টা দিয়ে এটাকে গুণ করো, আর এখানে কত আছে 4 আছে, এটা দিয়ে এটাকে এটাকে 4 দিয়ে গুণ করো। লক্ষ্য করো 3 4 কত হচ্ছে 12x, এখানেও 3 4 কত হচ্ছে দেখো 12x, দুটোই সমান চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আমরা অপনয়ন করতে পারবো, শুধুমাত্র কি চিহ্নটা যদি চেঞ্জ করে দিই। চিহ্নটা আমি পরে বুঝাচ্ছি, আগে দেখো অপনয়ন করার ক্ষেত্রে দুটো কিন্তু সমান চলে আসছে। এক্ষেত্রে কিন্তু আবার আমরা অপনয়ন বা হচ্ছে বাদ দিতে পারবো। কিন্তু যদি এক জায়গায় 8 আছে আর এক জায়গায় 4 আছে, এখানে 4x, এখানে কি এটা 8x, এখানে আছে 4x। আমরা যদি এই ট্রিকটা ব্যবহার করি, দেখো এখানে 8x ইন্টু 4x ইন্টু কত 8, দেখো এই 4টা দিয়ে একে গুণ, 8টা দিয়ে এটা গুণ, 4 8 কত 32x, 4 8 কত 32x, এটাও আসছে। আবার আরেকটা জিনিস লক্ষ্য করে, 8x আছে, এখানে 4x আছে, এই দুটোকে সহগ দুটোকে আমাকে সমান আনতে হবে। তাহলে এমন একটা সংখ্যা, এমন সংখ্যাগুলো ভাবতে হবে, এমন কিছু সংখ্যা ভাবতে হবে যেন এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো, আবার এটাকে আলাদা সংখ্যা হতে পারে, আলাদা আলাদা সংখ্যা দিয়ে গুণ করলে এই দুটো কি আনতে হবে, আমাকে সমান আনতে হবে। ভালো করে লক্ষ্য করে, এখানে আছে 8 আর এখানে আছে কত 4, এই 4কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো এটা 8 চলে আসবে। 4কে কত দিয়ে গুণ করলাম 2, 4 2 কত হচ্ছে 8x হচ্ছে। আবার 8কে তুমি 1 দিয়ে, তাহলে 8, দেখো 8x এটা 8x যে চেয়েছিলাম, দেখো 8x মিলে যায়, তাহলে 1 দিয়ে গুণ করো, দেখো 8x চলে আসছে। তাহলে অপনয়ন বা বাদ দেওয়ার ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, সহগ, চল তো একই আছে, আমাকে সহগ দুটোকে সমান আনতে হবে। সহগ দুটোকে সমান আনতে গেলে কি এমন সংখ্যা ভাবতে হবে যেন এইগুলো, এখানে 3x, এখানে আছে 4x, কিন্তু দুটোকে কি আনতে হবে, আমাকে সমান নিয়ে আনতে হবে। সমান আনলে তবেগা কি করব, আমরা হচ্ছে অপনয়ন বা বাদ দিতে পারি। তাহলে এখানে ধরুন 3x আছে, এখানে আছে 4x, তাহলে 3xটাকে আমরা, এটাকে 4 দিয়ে গুণ করো, দেখো 4 দিয়ে গুণ করলে 3 4 12 হচ্ছে। আর এখানে আছে 3 আছে, আর এই 3টা দিয়ে এই কাঠে গুণ করো, 3 4 কত আসছে 12। এখানে কত ছিল 4, 4 দিয়ে এটাকে গুণ করলাম। এখানে x এর সহগ ছিল কত, দেখো এটা মনে রাখবে, এখানে x কে আমরা অপসারণ করছি। x কে অপসারণ করা মানে কি, x এর সহগটা দিয়ে এটাকে গুণ করছি, এখানে x এর সহগটা দিয়ে এখানে গুণ করছি। আমরা যদি y কে অপসারণ করতাম, তাহলে y এর সহগটা দিয়ে গুণ করতাম। এখানে কত আছে 3, তাহলে এখানে এই জায়গাটায় 3 দিয়ে গুণ করতাম, এখানে আছে y এর সহগ 4, তাহলে 4 দিয়ে গুণ করতাম। দেখো এগুলো হচ্ছে কি একটা সহজ পদ্ধতি। আবার এখানেও একটা পদ্ধতি দেখালাম, দেখো 8x, এখানে 4x, এখানে দেখো উল্টো পাল্টা এর সহগ দিয়ে এর সহগ দিয়ে গুণ করলেও কিন্তু মিলছে। কিন্তু তা বাদেও কি মিলতে পারে, আরও ছোট, দেখো 8 4কে আমরা 2 দিয়ে গুণ করলে কিন্তু 8x হয়। আবার 8x তো আছে সামনে, এটাকে 1 দিয়ে গুণ করলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু মিলছে। যখন দেখবো হচ্ছে সহগগুলো আমার ছোট ছোট আছে, তখন আমরা এই ট্রিকটা ব্যবহার করবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেটাকে অপসারণ করব, এখানে এক্সকে অপসারণ করছি, তাহলে এক্স এর সহগ দিয়ে, দেখো 2 নম্বরের যে সমীকরণটার এক্স এর সহগ, সেটা দিয়ে 1 নম্বরকে গুণ করলাম, 1 নম্বর এক্স এর সহগটা দিয়ে কাকে গুণ করলাম, 2 নম্বরে করলাম। তাহলে দেখো এক্স এর হচ্ছে কি দুটো এক্স কি হয়ে যাবে, অপসারণ বা বাদ চলে যাবে। এই অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা 1 নম্বর, দেখো প্রথমটা লিখে 1 নম্বর লিখেছি, দ্বিতীয়টা লিখে 2 নম্বর লিখেছি। প্রথম কাজ যেটাকে অপসারণ করব, অপসারণ করার সময় আমরা দেখো প্রথমটাকে যত দিয়ে গুণ করছি, আবার দ্বিতীয়টাকে যত দিয়ে গুণ করছি, এটা আমাকে লিখে দেখাতে হবে। তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে গুণ করছি কত দিয়ে, 4 দিয়ে। 2 নম্বর সমীকরণকে গুণ করছি কত দিয়ে, 3 দিয়ে। এই কথাটা আমাকে লিখে দেখাতে হবে। কীভাবে লিখবো, 1 নম্বর সমীকরণে 4 দ্বারা এবং
2 নম্বর সমীকরণে কত দ্বারা গুণ করেছি? 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে 4 দ্বারা, 4 দিয়ে, 2 নম্বর সমীকরণে কত দিয়ে? 3 দিয়ে গুণ করছি। তাহলে কি করবো? দেখো 4 দিয়ে গুণ করব। সমীকরণ কোনটাকে? 1 নম্বর। দেখো প্রথমে চল, এই চলটাকে মিলিয়েছি কত দিয়ে? 4 দিয়ে গুণ করি। মনে রাখতে হবে এই চলকে মিলানো মানে শুধু প্রথম চলটাকে গুণ করলে এখানে গুণ হিসেবে দেওয়া মানে সবাইকে গুণ করতে হবে। এই চলটা দিয়ে যেটা দিয়ে গুণ করব, এই গুণ 4 দিয়ে গুণ করছে মানে শুধুমাত্র এক্স এর সহগকে গুণ করলে হবে না, গুণটা তখন কি করতে হবে? সমস্ত এখানে চল প্লাস যা পড়ে আছে সবাইকে গুণ। এখানে একই ক্ষেত্রে 3 দিয়ে শুধুমাত্র এক্স এর চলকে গুণ করতে হবে না, সব চলগুলোকে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে। 4-এর সাথে দেখো প্রথমে 3x, তাহলে 3 4-এ কত হয়? 12x। 4-এর সাথে 3 হোক। এবার 4-এর সাথে কার গুণ করব? এইটাকে 4y, প্লাসে প্লাসে প্লাস। 4-এর সাথে 4y গুণ করলে 4 4 কত হয়? 16y কি আছে? সমান 4 দিয়ে কাকে গুণ করবো? 17কে। 17 দিয়ে 34, 34 দিয়ে 68। দেখো 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করা হয়ে গেল। দ্বিতীয় কাজ, 1 নম্বর সমীকরণ হয়ে যাবে, তারপর 2 নম্বর সমীকরণ ধরবো। 2 নম্বর সমীকরণে 3 দ্বারা গুণ আছে, 3 দিয়ে সবাইকে গুণ করবো। 3 দিয়ে 3 4-এ কত হয়? 12। কি হচ্ছে? 12x। এর নিচে খুঁজতে হবে এক্স এর চলের ঘর। এখানে দেখো গুণ করলে হচ্ছে 12x, তার মানে এটা x মানে চল। দেখো যোগ বিয়োগের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলেছিলাম যে এক্স ওয়াই চল, তার নিচে কিছু এক্স ওয়াই বসবে। এক্স ওয়াই এর নিচে কখনোই শুধুমাত্র ওয়াই বসবে না। এখানে এক্স চলের নিচে এক্স চলই বসবে। তাহলে 3 4 কত হচ্ছে? 12x। দেখো এক্স এর ঘরে এটা এক্স চলে, তাহলে এর নিচেই বসবে কত? 12x। তারপরে 3-এর সাথে এই 3 3 কত? 9, প্লাসে মাইনাস 9y হচ্ছে। দেখো ওয়াই চল এইটা, তাহলে কত হবে এখানটায়? -9y। কি চিহ্ন? সমান। 3-এর সাথে 8 6, 3 6 18। দেখো দুটোকে, এটাকে 4 দিয়ে গুণ হলো, এটাকে 3 গুণ করা হয়ে গেলে সমান দিয়ে দিলাম। এবার একটা যে এই ক্ষেত্রে অপনয়ন পদ্ধতির এবার যখন গুণ করা হয়ে যাবে, তারপরে দেখো লক্ষ্য করো এখানে 12x, এখানেও 12x, দুটোই চল আছে, দুটো চলের হচ্ছে মিলছে। সহগ 12x, এর সহগ 12x, চল x সহগ 12, চল x সহগ 12। কিন্তু একটা লক্ষ্য করো এখানটায়, এখানে আছে কত? 12x, এখানেও আছে 12x, দুটোর আগে প্লাস। দুটোর আগে প্লাস হলে কিন্তু আমরা কিন্তু অপসারণ বা বাদ দিতে পারি না। বাদ কখনো দিতে পারবো? যখন একটার আগে প্লাস, একটার আগে 12 টাকা। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, 12 টাকা 12x, 12টা চল ছিল তোমার কাছে, আমি আবার 12টা চল দিলাম, তাহলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু বাদ যাচ্ছে না, অপনয়ন বা অপসারণ বা বাদ যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বাদ আমরা কখন দিতে পারবো? যখন যে কোনো একটার আগে যদি মাইনাস হয়, একটা 12x আছে তার আগে আর একটার আগে যদি মাইনাস হয়, তবেই আমরা কিছু বাদ দিতে পারবো। এক্ষেত্রে যখন দেখবে যে দুটোর চিহ্ন এক হয়ে আছে, দুটোর আগে মাইনাসও থাকতে পারে, সেক্ষেত্রেও বাদ দিতে পারবো না, দুটোই যোগ হয়ে যাবে। দুটোর আগে প্লাস থাকলেও বাদ দিতে পারবো না, সেক্ষেত্রে যোগ হয়ে যাবে। তখন কি করব আমরা? সেই সময় নিচের যে সমস্ত চল বা রাশি যা পড়ে থাকবে, সেগুলো নিচের চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে দেব। প্লাস থাকলে কি করব? মাইনাস, এবং মাইনাস থাকলে কি করব? প্লাস। দেখো নিচের এই 12x, প্লাস 12x আছে, এখানে কি করে দিলাম আমি? মাইনাস 12x। এটা আছে প্লাস, এটাকে করে দিলাম, এটা মাইনাস, এটাকে করে দিলাম কি? প্লাস। একটাকে চেঞ্জ করা মানে সবগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে, এখানে কি করে দিলাম? মাইনাস। এই যে চিহ্ন চেঞ্জ করার পরে যে চিহ্নগুলো পেলাম নিচে, এখন কিন্তু এই চিহ্নগুলোর এই হিসেবে ধরবো। এখানে মাইনাস ছিল 9y আগে, কিন্তু এখন ধরবো কি? প্লাস, এই চিহ্নটা ধরবো। পরিবর্তন করার পরে যে চিহ্নগুলো পাবো সেটাই এখন সেই সমস্ত চল বা সহগের যে চিহ্ন হিসাবে আমরা ধরবো। দেখুন এই প্লাস 12x ছিল, এবার দেখো এখানে মাইনাস 12x করে দিচ্ছি, তাহলে দেখলাম প্লাস 12x মাইনাস 12x, এই দুটো চল অপসারণ বা বাদ যাচ্ছে। তাহলে অপনয়ন পদ্ধতি কি বলেছিলাম? যে
যে কোনো একটা চলকে কী করতে হবে, বাদ দেওয়ার পর বাকি যেই চলটা পড়ে থাকবে তার মানটা আমরা বের করব। এবার লক্ষ্য করো, এখানে উপরে আছে কত 16y আর নিচে আছে কত 9y। দুটোর আগে দেখো কি চিহ্ন আছে, প্লাস আছে। 16-র আগে প্লাস, 9y, এই মাইনাসটা কিন্তু আর ধরবো না, এখন 9-এর আগে এই চিহ্নটা চলে আসবে। পরিবর্তন করার পর যে চিহ্নটা পেলাম সেই চিহ্নটা আসবে। তাহলে দেখো 16টা ওয়াইয়ের আগে প্লাস, 9টা ওয়াইয়ের আগেও প্লাস আছে। তাহলে দুটি সংখ্যার আগে যদি প্লাস থাকে আমরা যোগ করব, তাহলে 16 আর 9 যোগ করলে কত হবে, 25 হবে। 16 আর 9 কত হয়, 25। 25 কি ওয়াই হয়ে গেল, কি চিহ্ন আছে, সমান। এখানে লক্ষ্য করো, এখানে 68-র আগে কিছু চিহ্ন না, মানে প্লাস আছে, আর 18-র আগে কিছু, এখানে প্লাস ছিল, পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, এখন মাইনাস হয়ে গেছে। তাহলে 68-র আগে প্লাস আর 18-র আগে কি আছে, মাইনাস। তাহলে দুটি একটার আগে প্লাস এবং একটার আগে মাইনাস থাকলে সবসময় কি করব বলেছিলাম, বিয়োগ করব। আর চিহ্ন হবে কি, যেটা বড় সেই সংখ্যার চিহ্নটা বসবে। এখানে আছে প্লাস 68 আর নিচে আছে মাইনাস 18। তাহলে 68 থেকে 18 কী হবে, বাদ দিতে হবে। তাহলে 8 8 মিলে গেলে 0, 6-এর মধ্যে একবার দিলে কত হয়, 5। চিহ্ন হবে কি, 68 18-এর মধ্যে বড় কোনটা, 68-র আগে প্লাস চিহ্ন, সেজন্য এখানে কী হবে, প্লাস চিহ্ন। দেখো সেই সমাধান চলে এসছে। 25টা ওয়াই সমান 50, তাহলে একটা ওয়াই সমান কত, 50 বাই কত, 25। 25 একে 25, 25 দুয়ে 50, ওয়াই সমান কত, 2। দেখো একটা চলের মান বেরিয়ে গেল। যখন একটা চলের মান বেরিয়ে যাবে, দেখো এখানে আমাকে দুটো চল ছিল, একটা এক্স চল ছিল, একটা ওয়াই চল ছিল। এর মধ্যে একটা চলের মান বের করলাম, কার, ওয়াইয়ের মান বের হলো। এখনও কিন্তু আর একটা চল পড়ে আছে, কি আছে, দেখো এক্স চল আছে, এক্স চলের মানটা বের করব। যখন মান এখানে হয়, এক্সের মানটাও আসতে পারে, যদি আমরা এক্ষেত্রে দেখো এক্স অপসারণ করেছি সেজন্য এখানে ওয়াইয়ের মানটা এসছে। এখানে কিন্তু এক্সের মানটাও আসতে পারে, কখন আসতো, যদি আমরা ওয়াইটাকে অপসারণ করতাম তাহলে কিন্তু এখানে এক্সের মান আসতো। আমরা যে মানটা পাবো সেই মানটা হয় 1 নম্বরে অথবা 2 নম্বরে আমরা বসাবো, তাহলে বাকি চলের মানটা বেরিয়ে যাবে। হয় এখানে ওয়াইয়ের মান এসছে কত, ওয়াই সমান কত, 2 এসছে, এই 2-এর মানটা 1 নম্বর চলেও বসাতে পারি অথবা কি 2 নম্বর চলেও বসাতে পারি। যে কোনো একটা চলে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে, দেখো ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের 2 বসিয়ে দিলে বাকি চল পড়ে থাকছে এক্স, বাকি চলের মানটা কিন্তু আমার চলে আসবে। আমরা একেও বসাতে পারি, আবার কি 2-এ। আমি 1 নম্বরে বসিয়ে দেখাই আগে, 2 নম্বরে দিয়ে তারপর দেখাচ্ছি। তাহলে ওয়াইয়ের মান কোন নম্বরে বসাবো, আমি 1 নম্বরে, সেটা লিখে দিতে হবে। তাহলে কি ওয়াই সমান কত আছে, 2 সমান 2, কত নম্বরে বসাচ্ছি, 1 নম্বর, ওয়াই সমান 2, 1 নম্বর সমীকরণে বসিয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণটাকে লিখিনি। 1 নম্বর সমীকরণটা তো কত ছিল, 3x প্লাস 4y সমান 17। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে কি বলেছি, ওয়াই সমান কি বসাতে হবে, 2। তাহলে যেখানে ওয়াই আছে, যেখানে যেখানে ওয়াই চল আছে, সেই ওয়াইয়ের মানটা কত, 2 সেখানে বসাবো। এখানে একটা ওয়াইয়ের মান আছে, এখানে ওয়াই আছে, তাহলে এই ওয়াই জায়গায় কত বসাবো, 2 বসাবো। ওয়াইয়ের জায়গায় 2 বসিয়ে দিলে বাকি যে চলটা থাকবে সেই চলের মান বেরিয়ে যাবে। তাহলে বসিয়ে দিই ওয়াই সমান, দেখো 3x প্লাস 4y, 4 ইন্টু ওয়াই, তাহলে কী হবে, এখানে 4 ইন্টু কত, ওয়াই মানে কত, 2 বসিয়ে দিলাম, সমান 17 আছে, 17 গুণ হিসাবে আছে, গুণ করে দাও। 3x প্লাস 4 2 8 সমান 17। দেখো সমাধানে কোন চলের মান বের করবো, এক্স চলের মান বের করবো। কি বলেছিলাম, যেই চলের মান বের করবে সেটাকে বাঁ দিকে রাখতে হবে, এবং বাকি যদি কোথাও চল থাকে সেগুলোকে, সমস্ত চলগুলোকে বাঁ দিকে নিয়ে আনতে হবে। তারপরে চল বাদে যা যা পড়ে থাকবে সেগুলোকে ডান দিকে নিয়ে যাবো। দেখো এখানে চল 3x একাই আছে এবং বাঁ দিকে আছে, তাহলে এটা বাঁ দিকে থেকে গেল। তাহলে এই চল বাদে কি পড়ে আছে, 8 পড়ে আছে, এটাকে কোন দিকে নিয়ে যাবো, সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাবো। 3x পড়ে থাকলো, চল সাজানো হয়ে গেলে কি বলেছিলাম, সমান, ডান দিকে যা আছে তাই লিখো, 17 পড়েছে 17 লিখলাম, প্লাস
8 আছে, ওই দিক চলে গেলে কি হবে -8 হবে। ডানের থেকে বায়ে বা বায়ে থেকে ডানে যদি আসে তাহলে চিহ্নটা কি বলেছিলাম পরিবর্তন হয়েছে, দেখো পরিবর্তন হয়েছে। তাহলে বিয়োগ করে যাও, 3x সমান 17 থেকে 8টা বাদ দিলে কত হয় 9, 17 থেকে 8 বাদ দিলে কত হলো 9। তাহলে 3টে x সমান 9, তাহলে একটা x সমান কত বেরাবে 9/3 বা x সমান 3 একে 3, 3 3কে 9। দেখো দুটো চলের মানই বের করেছে, y এর মান বেরোলো, x এর মান বেরোলো। দেখো এই চলটা কোথায় নম্বরে বসে, তুমি কি বললাম যে যখন 1 নম্বরে প্রথমে এখানে যার মানটা বেরোলো, এখানে x এর মানও বেরোতে পারে, এখানে y এর মানও বেরোতে পারে। যাকে অপসারণ করবা, এখানে x কে অপসারণ করেছিলাম বলে y পড়েছিল, সেজন্য এখানে y এর মান বেরোলো। এখানে y কে অপসারণ করলে এখানে কার মান বেরোতো, x এর মান বেরোতো। যে মানটা বেরোবে এখানে সেই মানটা হয় আমরা 1 নম্বরে লিখবো, অথবা 2 নম্বরে লিখলে কি মানটা বেড়ে যাবে। আমরা দেখো এটা 1 নম্বরে লিখলাম, পেলাম কত 3 পেলাম। একইভাবে ওই ওয়াইটা যদি আমরা 2 নম্বরে লিখতাম তবু কিন্তু আমরা 3ই পেতাম। তাহলে দেখো এখানে নির্ণয় সমাধান আমার কিন্তু উত্তর পেয়ে গেলাম। একটা ওয়াই সমান কত 2 আর এক্স সমান কত 3 লিখতে পারি কি, অতএব নির্ণয় হলো সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান কত, এক্স সমান 3 এবং ওয়াই সমান কত 2। তাহলে অপনয়ন পদ্ধতি করার সময় সবসময় আমাকে কি করতে হবে, যাকে অপনয়ন বা অপসারণ করব তার চলটাকে কি করতে হবে, আমাকে সমান নিয়ে আনতে হবে। সমান নিয়ে আসার কি বললাম, সমান যদি দেখি যে ছোট আছে তাহলে সেক্ষেত্রে কি, যে চলটাকে অপসারণ করব, যে চলটাকে আমরা কি করব অপসারণ করব, সেক্ষেত্রে প্রথম চলটা দিয়ে দ্বিতীয়কে এবং দ্বিতীয় চলটা দিয়ে প্রথমটাকে গুণ করলে দুটোই সমান হয়ে যাবে। দেখো এখানে প্রথমে 4 ছিল, এখানে 3 ছিল, 3টা দিয়ে এটাকে 3 4 12 এখানে আছে। একইভাবে দেখো ওয়াইটাকে যদি অপসারণ করতাম তাহলে এখানে ওয়াই 3 আছে, দেখো 3 4 কত হয়ে যেত 12, আর এটা যদি এটা গুণ 3 4 12 তাহলে ওয়াই ওয়াই কী হয়ে যেত তখন সমান হয়ে যেত। এটা কি আমরা হচ্ছে এক্সটাকে অপসারণ করে দেখালাম। আমরা পরের যে ভিডিওটা করব সামনের দিন, সেখানে আমরা ওয়াইকে অপসারণ করে কী মান বের হচ্ছে এবং এই মানটা 2 নম্বর সমীকরণ বসালে মানটার কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যদি আজকে দুটো অঙ্ক করে দিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, প্রায় 50 মিনিটের ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমরা হচ্ছে আজকে একটা ভিডিওতে কমপ্লিট করলাম। অপনয়ন পদ্ধতির আমরা যে সমস্ত আরও ভিডিও দিব সেক্ষেত্রে আমরা দুটো করে চেষ্টা করব, কারণ আজকে ফার্স্ট ভিডিও ছিল সেজন্য একটু সময়টা লেগে গেল, সেজন্য একটা অঙ্কই আজকে আমরা দিতে পারলাম। সামনের দিন আমরা হচ্ছে দুটো করে আমরা হচ্ছে অপনয়ন পদ্ধতির অঙ্ক আমরা দেখাতে পারবো। আজকে এই পর্যন্ত, সঙ্গে থেকো।